উদ্বোধন করার জন্য আমি বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি মঞ্চে আসার জন্য লেফটেন্যান্ট জেনারেল এম হারুনুর রশিদ, বীর প্রতীক, প্রেসিডেন্ট, ডেস্টিনি গ্রুপ। শুধু মণ্ডলী, আজকে ফ্রিডম এন্টারপ্রাইজ ডে। আমি আশা করি আপনারা এই অবস্থাটা, এই বাক্যটার মর্মার্থ বুঝতে পারেন। ফ্রিডম, স্বাধীনতা। কোন ধরনের স্বাধীনতা? রাজনৈতিক স্বাধীনতা তো অবশ্যই আমরা দেশের স্বাধীনতার সাথে সাথে অর্জন করেছি, তাই না? আর একটা স্বাধীনতা, সেটা হচ্ছে অর্থনৈতিক এবং সামাজিক। এই দুটো একটা আরেকটার সাথে সম্পর্কিত। অর্থনৈতিক মুক্তি বা স্বাধীনতা না আসলে সামাজিক স্বাধীনতা পাওয়া যায় না। কাজেই আজকে এই ফ্রিডম এন্টারপ্রাইজ ডেতে আমরা বলতে চাই, ডেস্টিনি এমন একটি ফ্রিডম দিতে পেরেছে যার ফলে অর্থনৈতিক এবং সাথে সাথে সামাজিক যে মুক্তি, যে ফ্রিডম, সেটা আমরা অর্জন করেছি না? সেজন্য আমি মনে করি ডেস্টিনির সৈনিকবৃন্দ, আপনারা এই সফলতার দাবিদার। সেজন্য আমি ব্যক্তিগতভাবে আপনাদের সকলকে আন্তরিক অভিনন্দন জানাই। ডেস্টিনি একটি সৎ কোম্পানি, একটি অনেস্ট এন্টারপ্রাইজ। এখানে সব কিছুই স্বচ্ছভাবে চলে। কাজেই এখানে এমন কেউ থাকতে পারবে না যে অন্যায়ের আশ্রয় নেই। আপনারা কি তাকে আশ্রয় দেবেন? কাজেই আমাদের আরেকটি প্রতিজ্ঞা, আমরা কেউ দুর্নীতিগ্রস্ত হব না, আমরা কেউ দুর্নীতি প্রশ্রয় দেব না। যে দুর্নীতি করে সে আমাদের মধ্যে থাকতে পারবে না। CEO, Destiny Sales Training Center, please come to the stage, Mr. Ashraful Amin. বিজয়ের এই মাস, 1971-এর এই মাসে আমরা দীর্ঘ 9 মাস যুদ্ধ করে আমাদের ভৌগোলিক স্বাধীনতা অর্জন করতে পেরেছি। লাখো শহীদের স্বপ্নে গড়া এই দেশ ভৌগোলিক স্বাধীনতা অর্জন করলেও অর্থনৈতিক স্বাধীনতা অর্জন করতে ব্যর্থ হয়েছে বা এখনো অর্জন করতে পারেনি। স্বাধীনতার এই দীর্ঘ 40 বছরে বাংলাদেশে অনেক বাণিজ্যিক প্রতিষ্ঠানের জন্ম হয়েছে, অনেক বাণিজ্যিক কর্মকাণ্ড পরিচালিত হয়েছে, যার মাধ্যমে দেশের অর্থনীতির চাকা সচল থাকলেও অর্থনৈতিক মুক্তি আসেনি। 2001 সালে বাংলাদেশে বাণিজ্যিক প্রতিষ্ঠান হিসাবে কার্যক্রম শুরু করেছিল ডেস্টিনি 2000 লিমিটেড। 2006 সালে এসে দেশ ও জাতির লক্ষ্যে এই প্রতিষ্ঠান 6 বছর মেয়াদী কর্মসূচি ঘোষণা করে, যার মধ্যে 2012 সালের মাঝে 1 কোটি লোকের কর্মসংস্থান নিশ্চিত করার ঘোষণা দেয় এই প্রতিষ্ঠানটি। শুধু তাই নয়, দেশের অর্থনৈতিক স্বাধীনতা আনার জন্য, দেশকে স্বনির্ভর করার জন্য, বেকার মুক্ত করার জন্য, সন্ত্রাস মুক্ত করার জন্য, দুর্নীতি মুক্ত করার জন্য ব্যাপক কর্মসূচি গ্রহণ করে। দেশের এই ঘোষণাগুলো যদিও একটি রাজনৈতিক দলের ঘোষণা দেওয়ার কথা, কিন্তু বাণিজ্যিক প্রতিষ্ঠান হিসেবে, সামাজিক প্রতিষ্ঠান হিসেবে ডেস্টিনি এই কর্মকাণ্ড পরিচালনার দায়িত্ব নিজেই গ্রহণ করে। সুধীমণ্ডলী, এই মুহূর্তে স্বাগত বক্তব্য শুনবো আমরা। মঞ্চে আসার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি আমাদের আরও একজন ডেপুটি ডিরেক্টর মার্কেটিং, ডেস্টিনি 2000 লিমিটেড, জনাব জসিমউদ্দিন ভুইয়া। আজকে সবচাইতে বেশি স্বাগত জানাচ্ছি সারা বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল থেকে যারা সম্মানিত পিএইচডিগণ এসছেন। কারণ আজকের এই অনুষ্ঠানটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হচ্ছে পিএইচডিবৃন্দের জন্য। কারণ আমার আগের সম্মানিত বক্তা ইতিমধ্যে উল্লেখ করেছেন এবং ওনার বক্তব্যের সূত্র ধরেই আমি আপনাদেরকে স্বাগত জানাতে চাই। নিশ্চয়ই এখানে যে সমস্ত পিএইচডিবৃন্দ বসে আছেন, আগামী বছরের 2012 সালের ফ্রিডম এন্টারপ্রাইজ ডে হবে তাদেরকে দিয়ে সাজানো। সেই বিশ্বাস জানিয়ে, সকলকে স্বাগত জানিয়ে, বিজয়ের এই দিনে আবারও
বীর বাঙালির যেই কারণে যেই মূল্যবোধের উপর ভিত্তি করে দেশের স্বাধীনতা নিয়ে এসছে, সেই চেতনাকে সমুন্নত রেখে দেশকে এগিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করে আমি আমার স্বাগত বক্তব্য এবং সকলকে শুভেচ্ছা জানিয়ে এখানে আমি বিদায় নিচ্ছি। সবাইকে ধন্যবাদ। মাই লাভ বাংলাদেশ, মাই লাভ ডেস্টিনি। শুভেচ্ছা বক্তব্য প্রদান করবেন আমাদের ডেস্টিনি 2000 লিমিটেড থেকে যারা ফিনান্সিয়াল ফ্রিডম ফাইটার হিসেবে স্বীকৃত আছেন, যাদেরকে কোম্পানি ডায়মন্ড এক্সিকিউটিভ পদবি প্রদান করেছে। তো একজন একজন করে ডায়মন্ড আসবেন মঞ্চে এবং বক্তৃতা করবেন। আমরা প্রথমেই শুরু করতে চাই জনাব আনিসুজ্জামান বিপ্লবকে দিয়ে। আজকে এই বিজয়ের মাসে প্রথমেই কৃতজ্ঞতা প্রকাশ করছি সেই তাদের প্রতি, আমাদের মহান স্বাধীনতা যুদ্ধের সেই বীর সেনানীদের প্রতি, যাদের কল্যাণে আজকে আমরা এত স্বাধীনভাবে স্বাধীন সার্বভৌম দেশে আপনাদের সামনে কথা বলতে পারতেছি। তাদের প্রতি অখণ্ড কৃতজ্ঞতা প্রকাশ করছি। আর সামনে উপবিষ্ট যে পিএইচডিরা আছেন, অর্থাৎ 2012 সালের ডায়মন্ডদেরকে জানাচ্ছি দুনিয়ার সমস্ত পাওলোনিয়া ফুলের একগুচ্ছ শুভেচ্ছা। অর্থনৈতিকভাবে স্বাধীনতা লাভ করে আজকে কথা বলতে পারতেছি শুধুমাত্র গত বছরের বেশ কয়েকটি স্লোগানের কল্যাণে। গত বছর 3টি স্লোগান নিয়েছিলাম, যে দুটি স্লোগান আমাদের পুরো দেশকে পরিবর্তন করে দিয়েছিলেন। ঠিক সেরকমভাবেই 3টি স্লোগান নিজের ভিতরে স্থাপিত করেছিলাম। যেমন 2010 সালে নিজেকে নিজে বলতেছিলাম যে 2011 সাল আমার জন্য হবে কষ্টের সাল, 2011 সাল আমার জন্য হবে ত্যাগের সাল, এবং 2011 সাল আমার জন্য হবে স্বপ্ন পূরণের সাল। এবং সেই স্লোগানের পরিপ্রেক্ষিতে অ্যাকশনে যাওয়ার ফলশ্রুতিতেই আজকে অর্থনৈতিক মুক্তিযোদ্ধার একজন স্বাধীন মুক্তিযোদ্ধা হিসেবে এবং বিজয়ী মুক্তিযোদ্ধা হিসেবে আপনাদের সামনে কথা বলতে পারতেছি। আমি বলবো আজকে এখানে যে পিএইচডিরা আছেন তারা যদি এইভাবে দৃপ্ত শপথ নেন, 2012 সাল আপনাদের জন্য হবে ত্যাগের সাল, 2012 সাল আপনাদের জন্য হবে কষ্টের সাল, তাহলেই 2012 সাল আপনাদের জন্য হবে স্বপ্ন পূরণের সাল। এ পর্যায়ে শুভেচ্ছা বক্তব্য নিয়ে আসছেন ডায়মন্ড এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার শহীদুল ইসলাম। স্বপ্ন, এই আজকে আমি কথা বলছি, আমি স্বপ্ন কিন্তু ওইভাবে দেখতে জানতাম না। আজকে আমাকে স্বপ্ন দেখিয়েছে ডেস্টিনি 2000 লিমিটেড। আর এই স্বপ্ন দেখার কারণে আজকে আমি ডায়মন্ড এক্সিকিউটিভ হিসেবে আপনাদের সামনে আমি কথা বলছি। আজ আমি অর্থনৈতিকভাবে আজকে মুক্তি পেয়েছি এবং ডেস্টিনি আমাকে স্বীকৃতি দিচ্ছে যে অর্থনৈতিক যোদ্ধা হিসেবে। এটা আমার কাছে পরম পাওয়া। আমি শুধু স্বপ্ন দেখলে কি হয়, আমার একটা অভিজ্ঞতার কথা বলি। পিএইচডি হওয়ার পরে পিএইচডি কনফারেন্সে আমি অনেক পিএইচডিকে ইন্টারভিউ করেছিলাম। করেছিলাম এই কারণে, পিএইচডি হওয়ার আগে আমার এক রাত্রে স্বপ্ন দেখতে দেখতে সারা রাত শেষ হয়ে গেছে, কিন্তু ঘুম আসেনি, কিন্তু সকালবেলা আমি এনার্জাইজ হয়েছিলাম, দিব্যি কাজ করার একটা অনুপ্রেরণা পেয়েছিলাম। তো এইরকম একটা অনুপ্রেরণা আমার মধ্যে ছিল। আমি ইন্টারভিউ করেছিলাম, একেবারে বলতে গেলে প্রায় সব পিএইচডি একই কথা বলছে, তাদের প্রত্যেকের জীবনে এরকম একটা রাত এসেছিল যে রাত্রে তারা ঘুমায় নাই, কিন্তু তারা এনার্জাইজ হয়েছিল। এইভাবে কাজ করতে করতে একটা পর্যায়ে ডায়মন্ড, আমি বিশ্বাস করি ডেস্টিনিতে লেগে থাকলে একটা মানুষ ডায়মন্ড হবে। সুধী মণ্ডলী, আমরা শুভেচ্ছা বক্তব্য শুনবো আরো একজন ডায়মন্ড এক্সিকিউটিভ, শেখ মোহাম্মদ জাহাঙ্গীর মিয়া। গ্রাম থেকে, সাধারণ পরিবার থেকে, কৃষক পরিবার থেকে আসা সন্তান। আমার বাবা একজন কৃষক। আমার বাবা কখনো, আমার মা কখনো এরকম একটা মঞ্চে দাঁড়াবে এটা আমিও স্বপ্ন দেখিনি, আমার বাবা মাও স্বপ্ন দেখিনি। বাট ডেস্টিনির ডায়মন্ড হওয়ার সুবাদে ওই 6000 অডিয়েন্সের মঞ্চে আমার বাবা মাকে সম্মানিত করা হয়েছে। বন্ধুরা, আমরা অনেকেই অনেক সমালোচনার কথা শুনেছি, অনেক কষ্টের কথা শুনেছি। গত 11 বছর যেইটুকু কষ্ট পেয়েছি, যেইটুকু সমালোচনা শুনেছি, যদি প্রাপ্তির কথা বলি, এই ডায়মন্ড হওয়ার পর থেকে এই 3 সপ্তাহে যেই সম্মান, যেই ফুল, যেই ভালোবাসা পেয়েছি, যদি সমালোচনার পরিমাণ এটা ওজনের পরিমাপে আমি বলি 1 মণ হয়, তাহলে মিনিমাম 100 মণ হবে আমার ভালোবাসা এবং সেই সম্মানের পরিমাণ। এ পর্যায়ে ডায়মন্ড এক্সিকিউটিভ আব্দুল্লাহ আল মামুন। আজ দেশ স্বাধীন হয়েছে দীর্ঘ 40 বছর। যে স্বপ্ন নিয়ে দেশ স্বাধীন হয়েছিল, দীর্ঘ 40 বছর পরেও
সেই অর্থনৈতিক স্বাধীনতা কিন্তু বাংলাদেশের বুকে আসে নাই। প্রিয় ভাইরা, মহাগুরু রফিকুল আমিন ডাক দিয়েছে 2012 সালের ভিতরে 1 কোটি লোকের কর্মসংস্থান করে বাংলাদেশকে অর্থনৈতিকভাবে স্বাধীন করবে। এজন্যই সেদিন দেশ স্বাধীন হয় নাই। এদেশের যুবতী মেয়েরা মধ্যপ্রাচ্যে কাজের বুয়া হিসাবে কাজ করবে। এদেশের ধামাল ছেলেরা পৃথিবীর বিভিন্ন দেশে যে সেখান থেকে ইউরোপের জন্য বিভিন্ন নদী, দজলা, টাইগ্রিস, ইউফ্রেটিস, ভূমধ্যসাগর পাড়ি দিয়ে যখন ইতালির কিনারে 100 জন রওনা দিলে 80 জনের লাশ ভাসে, আর 20 জন যে সেদেশের বাথরুম পরিষ্কার করে, সেজন্য কিন্তু এদেশ স্বাধীন হয় নাই। এদেশের শিশুগুলি আজ যখন গাড়ির সিগন্যাল পরে, যখন গাড়ির দরজা নক করে বলে স্যার 2টি টাকা দেন, 1টি ফুল নেন, যেই বৃদ্ধ বাপটি আজকে আরামাসে থাকার কথা ছিল, সেই বাপটি আজ কমলাপুর স্টেশনে অর্ধাহারে অনাহারে চিকিৎসার অভাবে মৃত্যুর কোলে হাজার হাজার ভাইরাস আক্রান্ত হয়ে একদিন মৃত্যুর করে ঝাঁপিয়ে পড়ে যে বোনটি আজ সংসার কথা ছিল, সে বোনটি আজ সামান্য পেটের যন্ত্রণা সহ্য করতে না পারে, ক্ষুধার যন্ত্রণা সহ্য না করতে পারে জঘন্যতম পেশাপতিত্বাবৃত্তি গ্রহণ করেছে। এজন্য 1971 সালে দেশ স্বাধীন হয় নাই। আজ বিজয়ের মাসে প্রতিজ্ঞা করতে চাই, কমিটমেন্ট করতে চাই, মহাগুরু রফিকুল আমিন মোহাম্মদ হোসেন যে ডাক দিয়েছে 2012 সালে এদেশ 1 কোটি লোকের কর্মসংস্থান হবে। আজকের এই ফ্রিডম এন্টারপ্রাইজ থেকে কমিটমেন্ট করতে হবে, ইনশাআল্লাহ আমরা এই দেশকে অর্থনৈতিকভাবে অবশ্যই স্বাধীন করবই করবো ইনশাআল্লাহ। আরো একজন ডায়মন্ড এক্সিকিউটিভের বক্তব্য আমরা শুনবো। মঞ্চে আসছেন মোহাম্মদ রাসেল মিয়া। কবি বলেছিল যে কি ভাবার কথা কি ভাবছি, কি শোনার কথা কি শুনছি, কি দেখার কথা কি দেখছি, স্বাধীনতা 30 বছর পরেও স্বাধীনতাকে খুঁজছি। ডিয়ার অডিয়েন্স, এইভাবে বলতে চাই, কি ভাবার কথা কি ভাবছি, কি শোনার কথা কি শুনছি, কি দেখার কথা কি দেখছি, স্বাধীনতার 40 বছর পরেও আমি ডেস্টিনির মাধ্যমে স্বাধীনতা পেয়েছি। ডিয়ার অডিয়েন্স, এইভাবে বলতে চাই আমি আমার জাগরণটুকু কথাটুকু, আমি এইভাবে বলতে স্বাধীনতাকে পেয়েছি। জীবনের যতটুকু বেশি চাওয়ার ছিল, অল্পটুকু জীবনের চাওয়া ছিল, সে চাওয়াটুকু পাওয়াতে পরিণত করেছে এবং পেয়েছি। শুধু এটাকে বলে আমি বিশ্বাস করেছিলাম আমি সফল হব ডেস্টিনিতে। আরে বিশ্বাস থেকে আমি প্রথমে স্বপ্ন থেকে পরে বিশ্বাস করেছি এবং বিশ্বাসটাকে আমি বাস্তবতে পরিণত করেছি, কারণ ইচ্ছাই ছিল আমি সফল হব। অ্যাকচুয়ালি যদি বলি, ডেস্টিনিতে আমি কাজ করেছি, আমি সিলভার হওয়ার জন্য ডেস্টিনিতে কাজ করি নাই। আমি ডেস্টিনিতে কাজ করেছি গোল্ড হওয়ার জন্য না, আমি ডেস্টিনিতে কাজ করেছি আমি এখানে প্লাটিনাম হওয়ার জন্য না, ডেস্টিনিতে কাজ করেছি ডায়মন্ড হওয়ার জন্য না। শুধু একটাই স্বপ্ন দেখতাম, ডেস্টিনিতে কাজ করবো ডায়মন্ড হওয়ার জন্য। ডায়মন্ড হলে নাকি ফিনিশিয়ালি ফ্রিডম হওয়া যায়, সকল জিনিসের স্বাধীনতা পাওয়া যায়। আজকে সেই দিনটাই কিন্তু মঞ্চে দাঁড়িয়ে কথা বলছি, স্বাধীনতা অর্জন করেছি। এর চেয়ে খুশি সংবাদ কি হতে পারে বন্ধুরা? মঞ্চে আসছেন শারমিন আক্তার স্বর্ণা। বিজনেস করতে চাইলে বাধা আসবেই, ডায়মন্ড হতে চাইলে আমার বাধা আসবেই। একটা সিদ্ধান্ত তৈরি করেছিলাম এভাবে, এরপর থেকে যদি কোনো বাধা আসে, গত ফ্রিডম এন্টারপ্রাইজ ডেতে ছিল আমার এই সিদ্ধান্ত, এরপর থেকে আমার ডায়মন্ড হওয়ার পথে যদি কোনো বাধা আসে, সেই বাধা আমি ভেঙে চুরে সারখার করে ফেলবো। এরপরে যদি আমি না পারি ওই বাধাকে আমি সরিয়ে রাখবো, তারপরেও যদি আমি না পারি ওই বাধাকে টপকিয়ে যাব, তারপর আমার ফ্রিডম এন্টারপ্রাইজ ডেতে আমাকে ডায়মন্ড এক্সিকিউটিভ হিসেবে দাঁড়াতে হবে। এটা ছিল আমার গত বছরের সিদ্ধান্ত এবং এই সিদ্ধান্ত থেকে আমার মেন্টরস আপলাইন মাহবুবুর রহমান সুমন ভাইয়ের সাথে আমি বসি কিভাবে আমি ডায়মন্ড এক্সিকিউটিভ হব, এবং সেই বসা থেকে আজ পর্যন্ত কাজ করতে করতে আজকে আমি ডায়মন্ড এক্সিকিউটিভ। আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আমার সকল আপলাইনের প্রতি, প্রতিটা আপলাইনের সহযোগিতায় প্রতিটা আপলাইন কারিগর হিসেবে আমাকে তৈরি করেছেন। সো আমি প্রতিটা আপলাইনের প্রতি আন্তরিক অভিনন্দন জ্ঞাপন করছি এবং স্যালুট জানাচ্ছি যে প্রতিষ্ঠানটিকে, সেটা হচ্ছে আমার ডেস্টিনি 2000 লিমিটেড। এ পর্যায়ে আসছেন আরেক লেডি ডায়মন্ড মাক্কাম্মাম মাহমুদা। আজকে শুধু আমি নিজেকে ফিনান্সিয়াল ফ্রিডম ঘোষণা করতেছি তা না, এই সালে যেমন আমি নিজেকে করেছি, ইনশাল্লাহ আগামী বছর 2012 সালে আমি নিজে আমার গ্রুপকে নিয়ে, আমার সকল অ্যাসেটকে নিয়ে বাংলাদেশকে ঠিক তেমনিভাবে বাংলাদেশকে বেকার মুক্ত ঘোষণা করব। কারণ আমি একটি মেয়ে কাজ করেছি, যখন কাজটা করতাম এখানে ছেলে মেয়ে প্রত্যেকটা ব্যক্তির কাজ করতে সমস্যা হতো, কাজ করতে বিভিন্ন কষ্ট করতে হতো, আমার এর ব্যতিক্রম হয়নি। আমিও সেইমভাবে কাজটা করেছি, কষ্ট সহ্য করেছি, আজকে বিধায় আজকে নিজেকে এইভাবে নিজেকে প্রতিষ্ঠিত করতে পেরেছি। ধন্যবাদ জানাচ্ছি
ডেস্টিনি 2000 লিমিটেডকে, কারণ তারা যদি আমাদেরকে এরকম সুযোগ না করে দিত তাহলে আমার দ্বারা সম্ভব হতো না এমন ড্রিম দেখার। আরও ধন্যবাদ জানাচ্ছি আমার শ্রদ্ধেয় আপলাইন এবং ধন্যবাদ জানাচ্ছি আমার গ্রুপের প্রতি, কারণ সকলের সহযোগিতার কারণে আজকে এমন একটি দিন আমার লাইফে এসেছে যে দিনটির জন্য আমি দীর্ঘ 4টি বছর ওয়েট করতেছিলাম যে হ্যাঁ আমাকে ফিনান্সিয়াল ফ্রিডম ঘোষণা করতেই হবে, যেখানে বাংলাদেশের অনেক মানুষ নিজেদেরকে বেকারত্বের করাল গাছতে মুক্ত করতে পারছে না, অথচ আমি করব। আমার ড্রিম আজকে পূরণ হয়েছে। আমি আবার ড্রিম দেখি এভাবে যে আমি শুধু আগে যখন ড্রিম দেখেছি যে আমি ডায়মন্ড হব, নিজের মধ্যে স্যাটিসফ্যাকশন কাজ করতো, কিন্তু এখন দেখেছি না, এই যে ডায়মন্ড হয়েছি বা ফিনান্সিয়াল ফ্রিডম চলে আসছে আমার মধ্যে, এটার মধ্যে আমার কষ্ট আরো বাড়ছে, কারণ আমার অ্যাসেট এখানে আসতে পারেনি। এই জন্য আমি অ্যাসেটদেরকে নিয়ে এখন ড্রিম দেখি যে 2012 সালে ইনশাল্লাহ আমি আমার অ্যাসেটদেরকে নিয়ে এখানে আবার উপস্থিত হব, তাদেরকে ফিনান্সিয়াল ফ্রিডম ঘোষণা করব ইনশাল্লাহ। Now I can announce another name of our Diamond Executive. He is Mr. Atikur Rahman Nasrul. বন্ধুরা, আমরা একদিন অবহেলিত ছিলাম। আমাদের প্রিয় ব্যবস্থাপনা পরিচালক, প্রিয় ম্যানেজমেন্ট, তারা আমাদের হাতে ধরে তিলে তিলে শিখিয়ে আজকে আমাদেরকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করেছেন। এইভাবে প্রতিটা মানুষ যদি ডিসিশন নেন, প্রত্যেকের পক্ষেই অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হওয়া সম্ভব ইনশাআল্লাহ। আমাদের দেশের মাটি সোনার চেয়েও খাঁটি। এই দুইটা জিনিসের উপরে আমাদের প্রিয় ব্যবস্থাপনা পরিচালক সহ সকল পরিচালক বৃন্দের তীক্ষ্ণ দৃষ্টি রয়েছেন যে আমাদের মাটিটাকে কাজে খাটিয়ে আমরা পৃথিবীর বুকে আমাদের প্রিয় জন্মভূমি বাংলাদেশকে কিন্তু বিখ্যাত করা সম্ভব। এবং আমাদের টার্গেট রয়েছেন জনসংখ্যার দিক থেকে যেভাবে অষ্টম, ডেস্টিনি 2000 লিমিটেডের মাধ্যমে আমাদের প্রিয় দেশকে পৃথিবীর উন্নত 10টি দেশের ভিতরে আমরা নিয়ে আসতে চাই ইনশাআল্লাহ। এ পর্যায়ে শুভেচ্ছা বক্তব্য নিয়ে আসবেন ডায়মন্ড এক্সিকিউটিভ ডেস্টিনি 2000 লিমিটেড মোহাম্মদ এনামুল হক। গতকাল রাতে আমি যখন ঘুমোতে যাব তার আগে ভাবছিলাম কেন এই বিজয়ের মাসে ডেস্টিনি 2000 লিমিটেড ফ্রিডম এন্টারপ্রাইজ ডে হিসেবে উদযাপন করতে যাচ্ছে। স্বাধীনতা অর্জন হয়েছিল যে কয়েকটি মূল লক্ষ্য কেন্দ্র করে, তার ভিতরে একটা ছিল অর্থনৈতিক মুক্তি। এবং এই অর্থনৈতিক মুক্তির এই স্বপ্নটা দেখেছিলেন আমাদের ডেস্টিনির নেতৃবৃন্দ, এবং সেই স্বপ্ন ছড়িয়ে দিয়েছে আজকে 60 লক্ষ মানুষের ভিতরে। এবং আমি বিশ্বাস করি আগামী 1 বছরের ভিতরে আমরা এখানে কোটিতে রূপান্তরিত হব। তখন আমাদের এই স্বপ্ন আর স্বপ্ন থাকবে না। স্বপ্ন অবশ্যই আমাদের হাতে ধরা দেবে, এবং স্বপ্ন তখন আমাদের বাস্তবায়নে আমরা রূপান্তরিত করতে পারবো। একজন ডায়মন্ড এক্সিকিউটিভের শুভেচ্ছা বক্তব্য শুনবো। তিনি চট্টগ্রাম থেকে এসেছেন, সুবোধ চন্দ্র রায়। স্বাধীনতার যে উপাদানগুলো, মূল উপাদান যেটা আমি বলবো অর্থনীতি, সেই অর্থনৈতিক মুক্তিটা পুরোপুরি বাস্তবায়ন না হলেও এই বাংলাদেশের আরেকজন অগ্র সৈনিক, এই দেশেরই কৃতি সন্তান, যার ডাকে লাখো লাখো মানুষ এই অর্থনৈতিক মুক্তির যুদ্ধে সাড়া দিয়েছেন, যিনি যুদ্ধ ঘোষণা করেছেন, ডেস্টিনি 2000 লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর মিস্টার রফিকুল আমিন। তার ডাকে একজন সৈনিক হিসাবে সেই যুদ্ধ করতে পেরে আমি নিজেকে গর্বিত মনে করছি। এখন আমি আপনাদেরকে এইটুকু বলতে পারি, নিজে অর্থনৈতিকভাবে অনেকটা স্বাধীন। শুধু নিজে স্বাধীন নয়, আমার পরিবারটাকে অর্থনৈতিকভাবে মুক্ত করেছি। এখন আমাদের এমডি সাহেবের যে স্বপ্ন, সেই স্বপ্ন আমাদের বুকে লালন করে আমরাও পুরো দেশটাকে অর্থনৈতিকভাবে মুক্তির জন্য, পুরো দেশটাকে অর্থনৈতিক মুক্তির জন্য নিজেদেরকে উৎসর্গ করার জন্য মাঠে ময়দানে সার্বক্ষণিকভাবে কাজ চালিয়ে যাচ্ছি। আমাদের সেই স্বপ্ন যেন আমরা বাস্তবায়ন করতে পারি, এই বাংলাদেশটাকে যেন সত্যিকারে সোনার বাংলাদেশে রূপান্তর করতে পারি। সেই স্বাধীনতা যুদ্ধে যারা রক্ত দিয়েছিল, যেই স্বপ্ন দেখে বাংলাদেশটাকে স্বাধীন করেছিল, সেই স্বপ্নটা যেন আমরা বাস্তবায়ন করতে পারি। এ পর্যায়ে আমাদের মাঝে আসছে সদা হাস্যোজ্জ্বল ডায়মন্ড এক্সিকিউটিভ সালাউদ্দিন দীপু। মুক্ত 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 হয়েছি আমরা, স্বাধীন 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 হয়েছি আমরা। যে প্রিয় কোম্পানি, যে হৃদয়ের কোম্পানি আমাদেরকে আজকে স্বাধীন করেছে, মুক্ত করেছে, আমি কৃতজ্ঞতা জানাচ্ছি আমার এই কোম্পানির প্রতি,
আমার প্রতিটা মুহূর্ত আমি যখন এখান থেকে কমিশনগুলো তুলি আমার নিজেকে অনেক ভালো লাগে, যেরকম যোগ্য বা এরকম অভিজ্ঞতা বা এরকম সম্মানের অধিকারী আমি নই, আমার এই প্রিয় কোম্পানি আমাকে এত বড় এত সুন্দর একটা অবস্থায় নিয়ে আছে। তো যেই কোম্পানি যে ম্যানেজমেন্ট আমাদেরকে অনেক বড় করেছে, আমরা কিন্তু আরও দূরে অনেক বহু দূরে যাব। আমি বিশ্বাস করি ডেস্টিনি 2000 লিমিটেড এই মুহূর্তে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় কোম্পানি। 2012 সালের পরে পৃথিবীর সবচেয়ে সফল জনপ্রিয় কোম্পানির নাম হবে যেই কোম্পানির নাম, ওই কোম্পানির নাম হচ্ছে ডেস্টিনি 2000 লিমিটেড। Coming to the stage, Mr. Shah Alam. বন্ধুরা, আমি আপনাদেরকে এভাবে বলবো যে এই প্রতিষ্ঠান ডেস্টিনি 2000 প্রাইভেট লিমিটেড এটা আমাদের স্বপ্নের প্রতিষ্ঠান, এটা আমাদের আগামী দিনের প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠান শুধু আমাদেরকে জন্য কাজ করছে না, এই প্রতিষ্ঠান এদেশের মানুষের জন্য কাজ করছে, এই সমাজের জন্য কাজ করছে, এই প্রতিষ্ঠান বিশ্ব মানবতার জন্য কাজ করছে। আমার দৃষ্টিকোণ থেকে আমি এভাবে বলতে চাই বন্ধুরা, যে ডেস্টিনি আমার গত 11 বছরের দেখা ডেস্টিনিকে আমি বলতে চাই, পৃথিবীর শ্রেষ্ঠ যদি কোনো একটি পবিত্র প্রতিষ্ঠান থাকে, কোনো একটি পবিত্র আঙ্গিনা থাকে, তাহলে সেই আঙ্গিনাটি হলো ডেস্টিনি 2000 প্রাইভেট লিমিটেড। ডেস্টিনি 2000 প্রাইভেট লিমিটেড এই আঙ্গে এই ডেস্টিনিকে ভালোবাসতে হবে, প্রচন্ডভাবে এই ডেস্টিনিকে ভালোবাসতে হবে। আমি আপনাদেরকে বলছি, আমার অনেক বন্ধুরা আছে, আমরা আসলে ডেস্টিনি করছি কিন্তু ডেস্টিনিকে ভালোবাসি না। আমরা যদি ডেস্টিনিকে ভালোবাসি, ডেস্টিনিকে আঘাত করতে আমরা পারি না। আমাদের কর্মকাণ্ড দ্বারা ডেস্টিনি অনেক ক্ষেত্রে আঘাত পায়, ডেস্টিনি অনেক ক্ষেত্রে জর্জরিত হয়। আমি বন্ধুদেরকে বলি, এক ডেস্টিনির ভিতরে ব্যক্তির স্বপ্ন, এক ডেস্টিনির ভিতরে সমাজের স্বপ্ন, এক ডেস্টিনির ভিতরে রাষ্ট্রের স্বপ্ন, এক ডেস্টিনির ভিতরে মানুষ এবং মানবতার কল্যাণ নিহিত আছে। মঞ্চে আসছেন ডায়মন্ড এক্সিকিউটিভ রাজীব মিত্র। আমি এভাবে করে বলতে চাই, আমার মা যেরকম কষ্ট সহ্য করে আমাকে এই দুনিয়াতে এনেছে, আমি অনেক কষ্ট সহ্য করে আমার প্রাপ্তিটুকুন এই পৃথিবীর মাটিতে জন্ম দিয়েছি। একটা সময়কে নির্ধারণ করেছিলাম, এই সময়ে আমাকে কাজটা করতে হবে। আমার মনে আছে দিনকে রাত, রাতকে কাট করে তারপর কাজ করে রাজীব আজকে এখানে। আমি স্বচ্ছ ছিলাম, যদি আমি সময়কে শ্রদ্ধা দেখাতে না পারি, সময় আমাকে শ্রদ্ধা দেখাবে না। আমি যদি সময়ে সিদ্ধান্ত নিতে পারি না পারি, সময় আমাকে সিদ্ধান্ত দিয়ে যাবে। তখন আমি সিদ্ধান্ত নিয়েছিলাম আমাকে সিদ্ধান্ত নিতে হবে এবং সময়কে আমাকে জানিয়ে দিতে হবে। আমি আবার আজকে দাঁড়িয়ে সিদ্ধান্ত নিচ্ছি এখানে। 2012 আসছে অনেক দ্রুত বেগে। আমার প্রশ্ন এটা, 2012 আমাকে সিদ্ধান্ত দিবে নাকি আমি 2012কে সিদ্ধান্ত দিব? আমি দৃঢ়তার সাথে বলতে চাই, আমাদের ইমাম যে স্বপ্ন দেখেছে 2012 সালে 1 কোটি লোকের কর্মসংস্থান করবে এই বাংলাদেশের মাটিতে। মঞ্চে আসবেন মোহাম্মদ জুলফিকার আলী। আমরা এখানে আজকে অনেক পিএইচডি উপস্থিত হয়েছে এবং কিছুদিন আগে জনাব ম্যাকাজাদ ভাইয়ের একটা বক্তব্য আমার খুব অনুপ্রাণিত করেছে। উনি বক্তব্যে বলেছিলেন, আমরা যারা এখনো ডায়মন্ড হতে পারি নাই, আমাদেরকে তিনি বলেছেন বয়স্ক পিএইচডি, ঠিক না? আসলে বয়স্ক পিএইচডি হওয়ার পেছনে কিছু কারণ ছিল। আমি বিশ্বাস করি আজকে একটি দিন এসছে, আমাদের হাতে সময় খুব অল্প। এই অল্প সময়ের মধ্যে যদি কিছু কাজ আমরা করতে পারি, তাহলে আমরা আর বয়স্ক পিএইচডি থাকবো না, আমরা তরুণ ডায়মন্ডে রূপান্তরিত হব ইনশাল্লাহ। প্রিয় ভাইরা, আজকে যে মানুষগুলো ডায়মন্ড হয়েছে, আমি বিশ্বাস করি শুধু তাদের সাথে একটু কাউন্সিলিং করলে, তাদের সাথে বসলে আমরা আর বয়স্ক পিএইচডি থাকবো না ইনশাল্লাহ, সবাই তরুণ ডায়মন্ড হবে হিসাবে রূপান্তরিত হব। মঞ্চে আসছেন ডাবল ডায়মন্ড এক্সিকিউটিভ ডেস্টিনি 2000 লিমিটেড বিপ্লব বিকাশ সেল। আমরা কেন ডায়মন্ড হলাম, ডায়মন্ড কেন হচ্ছি, বা ডায়মন্ডদেরকে কেন কোম্পানি ফ্রিডম এন্টারপ্রাইজ ডেতে অর্থনৈতিকভাবে স্বাধীন ঘোষণা করতেছে? এই জন্য স্বাধীন ঘোষণা করেছে যে আমরা সত্যি অর্থনৈতিকভাবে স্বাধীন। ডায়মন্ড আমরা হব, ডায়মন্ড এই জন্যই হব যেন জীবনে কখনোই আমাদের কারো কাছে আর অন্তত মাথা নত করতে না হয়। জীবনে যেন অর্থনৈতিক অভাবে যেন কারো সান্নিধ্যে থেকে কারো কাছে আমরা অপদস্থ হতে না হয়, কারো কাছে যেন অপমানিত না হতে হয়, কারো কাছে যেন আমাদেরকে কোনোভাবে লাঞ্ছিত না হতে হয়। এই জন্য কিন্তু আমরা ডায়মন্ড এক্সিকিউটিভ হয়েছি। তো আমি প্রিয় আমার ভাবি ডায়মন্ড এক্সিকিউটিভের উদ্দেশ্যে বলবো, আমি জানি আপনারা এখন একটা পর্যায়ের মধ্যে দিয়ে আসেন, খুব কষ্টকর পর্যায়ে অনেক সময়
ডায়মন্ড হওয়ার আগ মুহূর্তটা অত্যন্ত ক্রিটিক্যাল মোমেন্ট থাকে, খুব কষ্টের একটা সময় থাকে। আমি আপনাদের বলবো, দেখেন অন্য কোনো পেশায় যদি থাকতেন শেষের দিনগুলোতে আপনি অনেক কষ্ট করতেন। কখন? যখন আপনি রিটায়ারমেন্টে চলে যেতেন। শুধু ওই দিনের ওই কষ্টগুলোর কথা চিন্তা করে ডায়মন্ড হওয়া অবধি আরও যতটুকু কষ্ট করতে হয় সেই কষ্টগুলি করে আপনারা সবাই ডায়মন্ড এক্সিকিউটিভ হয়ে যান। এ পর্যায়ে আসছেন ডাবল ডায়মন্ড এক্সিকিউটিভ জনাব মোসাদ্দেক আলী। ডেস্টিনি 2000 লিমিটেডে কি কি পাওয়া যায়? একই জীবনে বৈধভাবে হালালভাবে যা যা প্রয়োজন তার সবই পাওয়া যায়। সকল কিছুর ঊর্ধ্বে যা পাওয়া যায় সেটি হচ্ছে স্বাধীনতা, কাজের স্বাধীনতা, মানসিকতার স্বাধীনতা, মুক্তভাবে মানসিকতা গড়ে তোলার, মানসিকতা বিকাশের স্বাধীনতা। আর তাই এই পবিত্র প্রতিষ্ঠানের মধ্য দিয়ে আমরা যারা আপনাদের আকুণ্ঠ ভালোবাসায় এই স্বাধীনতার স্বীকৃতি পেতে যাচ্ছি, আর কিছুক্ষণের মধ্যেই আমি সমস্ত ডায়মন্ড পরিবারের পক্ষ থেকে আপনাদের সকলের প্রতি জানাই সশ্রদ্ধ সালাম এবং কৃতজ্ঞতা। ফরাসিরা বলে, যাকে ভালোবাসো তাকে বেঁধে রেখো না, তাকে ছেড়ে দাও। সে যদি তোমার হয় তাহলে নিশ্চয়ই সে ফিরে আসবে। পৃথিবীর পবিত্রতম প্রতিষ্ঠান এই ডেস্টিনি 2000 লিমিটেড, পৃথিবীর পবিত্র মানুষ রফিকুল আমিন এর নেতৃত্বে আমাদেরকে যে স্বাধীনতা দিয়েছে, এই ডেস্টিনি 2000 লিমিটেড, এই রফিকুল আমিন স্যার আমাদেরকে কখনোই বাধ্য করে না কাজ করতে, কিন্তু তার ভালোবাসায় আবদ্ধ হয়ে আমরা কাজ করতে বাধ্য হই। তাই এই বাঁধন ছিঁড়ে যেতে পারি না বন্ধু। স্পেশাল ভয়েস ফ্রম মিস্টার সিরাজ আহমেদের। সেই শুরু থেকেই যখন ট্রেনিং করতাম আমাদের সকলের গুরু মিস্টার রফিকুল আমিন, তখন সে বারবার বলতো যে চুজ এ গুরু, একজন গুরু চুজ করেন এবং তাকে মানেন, সে যা বলে আপনি তাই করেন। তো আমি বলবো এই বিজনেসটা ভালোভাবে করার জন্য একজন পিসাব দরকার। আমি অনেক পিএইচডিদেরকে দেখেছি যারা বিজনেসটা করতে চায় কিন্তু তার কোনো পিসাব নেই, তার কোনো লিডার নেই যাকে সে ফলো করবে। উনি নিজে নিজেই কাজ করছে কিন্তু কারো কথা ঠিকভাবে শুনছে না, কিন্তু ব্যবসাটা ভালো করতে চাচ্ছে। আমি বলবো দ্রুত ডায়মন্ড হওয়ার জন্য, ট্রিপল ডায়মন্ড বা 5টা সেন্টার দিয়ে ডায়মন্ড, 7টা সেন্টার দিয়ে ডায়মন্ড হওয়ার জন্য আপনি একজন সাকসেসফুল লিডারকে আপনি মানেন, সে যা বলে আপনি তাই করেন। হোক সে আপনার বয়সে ছোট, সে হতে পারে আপনার সে কম শিক্ষিত, সেটা দেখার বিষয় না। সে আপনার আপলাইন একজন সাকসেসফুল লিডার, তার উপর আপনি আনুগত্য করেন, দেখবেন আপনার ব্যবসা ভালো হয়ে গেছে। যারা আমরা এই আনুগত্যশীল হতে পারি না তাদের মধ্যে রয়েছে অহংকার, আর যাদের মধ্যে অহংকার রয়েছে, অহংকারীকে আল্লাহ পছন্দ করে না, তাদের ধ্বংস অনিবার্য। ডায়মন্ড এক্সিকিউটিভদের ডায়মন্ড পদবি ছাড়িয়ে যিনি আর এক ধাপ উপরে চলে গেলেন, আমরা তাকে সকল ডায়মন্ডের অভিভাবক বলি, ইজ মিস্টার আবুল কালাম আজাদ। ক্রাউন এক্সিকিউটিভ হওয়ার পরে আমার ভিতরে একটা নতুন ড্রিম জাগলো যে আমি ক্রাউন এক্সিকিউটিভ হওয়ার পরে আমার ভিতরে যে ড্রিমটি জাগে সেটা হলো ঢাকা শহরে যেই পরিমাণ যানজট, আমার ফ্যামিলি মেম্বাররা আমরা সবাই একই জায়গায় একই ফ্ল্যাটে, আমার ছোট ভাই আমার বড় ভাই সহ একই ফ্ল্যাটে থাকি আমরা, এবং মোটামুটি আমরা একটা যৌথ পরিবার। তো আমার ভিতরে একটা ড্রিম জাগে যে আমি এই যানজটের থেকে বাইরে চলে যাব, এবং 2012 সালের পরে যখন আমি ক্রাউন অ্যাম্বাসাডার 2012 সালের ভিতরে হব, ক্রাউন অ্যাম্বাসাডার হওয়ার পরে আমি ব্যক্তিগতভাবে একটা হেলিকপ্টার কিনব, এবং সেই হেলিকপ্টার দিয়ে আমি আমার হোম ডিস্ট্রিক্ট কুমিল্লাতে একটা বাড়ি করব, বাংলো বাড়ি, এবং সেই বাড়িতে আমি থাকব। দিনের বেলা হেলিকপ্টার দিয়ে আসবো, ডেস্টিনির যে টাওয়ার হবে সেই টাওয়ার আমি হেলিকপ্টার পার্কিং করে সারাদিন অফিস করে আবার রাতের বেলা আমি আমার বাংলো বাড়িতে চলে যাব। তো মোটামুটি ডেস্টিনি একটা হেলিকপ্টার কিনতেছে, জিজ্ঞেস করলাম বস এটা কত?
বলে যে যদি আপনি ব্র্যান্ড নিউ আনেন আমেরিকার থেকে তাহলে আপনার 50 থেকে 60 কোটি টাকা লাগবে। আমি বলছি এটা কোনো ব্যাপার না, এটা হয়ে যাবে। 60 কোটি টাকা এক সময় 60 টাকাও আমাদের কাছে অনেক বিষয় ছিল, এখন ডেস্টিনির কারণে সৎ সাহস হয়েছে 60 কোটি টাকা মনে হয় যে 60 লাখ টাকার মতো। এই যে ফিনান্সিয়াল ফ্রি, এই ফিনান্সিয়াল ফ্রি হওয়ার সৎ সাহস দিয়েছে ডেস্টিনি 2000 প্রাইভেট লিমিটেড। এখন আমাদের সকল ফিনান্সিয়াল ফ্রিডম ফাইটাররা ওয়েট করছে। ডেস্টিনি গ্রুপ, ডেস্টিনি 2000 লিমিটেড তাদেরকে আজকে অর্থনৈতিকভাবে স্বাধীন ঘোষণা করবে, মুক্ত ঘোষণা করবে। যেই অর্জনের জন্যে আমাদের 52, যে অর্জনের জন্য আমাদের 71, সেই অর্জন আজকে আমরা এই মঞ্চে প্রমাণ করব 2011-তে এসে। এই শুভ মুহূর্তে আমরা আমাদের মার্কেটিং গুরু, আমাদের আজকের অনুষ্ঠানের চিফ ট্রেনার জনাব মোহাম্মদ রফিকুল আমিন স্যারের কাছ থেকে এই ঘোষণাটি শুনবো। আপনারা আমাদের সকলকে সহযোগিতা করবেন। আপনারা এই মুহূর্তে দেখছেন আমাদের পরিশ্রমের ফল আপনাদের সামনে দাঁড়িয়ে আছে। যাদেরকে আমরা বলে থাকি ডায়মন্ড এক্সিকিউটিভ, আমি আজকের যে অতিথিবর্গ আছেন তাদের উদ্দেশ্যে বলছি, আমরা ডায়মন্ড বলতে যা বোঝাই, একজন ব্যক্তি ডায়মন্ড হওয়ার জন্য কমপক্ষে সে পরিশ্রম করেছে 4 থেকে 10 বছর সময়। কারণ আমাদের এখানে এমনও ডায়মন্ড আছে যিনি 4 বছরে অর্জন করেছেন, আবার এমনও আছে যিনি 10 বছরে অর্জন করেছেন। এবং এই অর্জন করার জন্য যে কাজটি তাকে করতে হয়েছে, শুধু পণ্য বিপণন করেননি, নিজেকে গড়েছেন, নিজেকে পাথর থেকে কেটে কেটে হীরা বানিয়েছেন। আজকে সবাইকে সাক্ষী রেখে আমরা এই পর্যন্ত যারা এই অর্থনৈতিক স্বাধীনতা অর্জন করেছেন, তারা এই স্বীকৃতিটুকু আমি মনে করি তারা ডিজার্ভ করে। আমরা তাদেরকে আপনাদের সামনে এই বলে আমরা তাদেরকে ঘোষণা দিতে চাই, আজকে যারা আপনাদের সামনে দাঁড়িয়েছে শপথের মাধ্যমে, তারা ডেস্টিনি 2000 লিমিটেডের সহযোগিতায়, তাদের অক্লান্ত পরিশ্রমে, তাদের ডাউনলাইন ডিস্ট্রিবিউটর ক্রেতা পরিদর্শকদের সাপোর্টের কারণে আজকে তারা অর্থনৈতিকভাবে মুক্ত ইনশাআল্লাহ। সবাই ভালো থাকুন, দীর্ঘায়ু কামনা করছি, বিপদ মুক্ত এবং সফল জীবনযাপন করুন। ডেস্টিনি 2000 লিমিটেড কর্তৃক আয়োজিত আজকের ফ্রিডম এন্টারপ্রাইজ ডের সকল অতিথি এবং আজকের প্রধান অতিথি এবং পিএইচডিদেরকে জানাই অভিনন্দন শুভেচ্ছা। আজকে যে দিনটি ফ্রিডম এন্টারপ্রাইজ ডে, ফ্রিডম ঘোষণা করেছেন যাদেরকে ফাইন্যান্সিয়াল ফ্রি আমাদের ব্যবস্থাপনা পরিচালক, সেটাকে আমি ওনার কথার সাথে একমত প্রকাশ করছি। Ladies and gentlemen, it's a real time to announce our foreign distinguished guest, and today we are very much happy to announce the name Mr. Chong Nayong Ching and his managing director, AIM Food Manufacturing Malaysia. He is also coming to the stage. Professor Zia Yan Shen, Miss Yan Huali, please come to the stage. Noel Carol Carey, please coming to the stage. Miss Sun Haley, please come to the stage. Miss Kathleen Shen, Sun Hyun Kim. After that, Yo Mingli, Zhu Haizun. আপনারা দেখতে পাচ্ছেন বেশ কিছু বিদেশি গেস্ট আছেন, তাদের একটা কন্ট্রিবিউশন এই ডেস্টিনির সাফল্যের পিছনে আছে। সেটা হচ্ছে বাদিক থেকে যাদেরকে দেখছেন, আপনারা যেটা ফুড মেসেঞ্জার ব্যবহার করেন, এইটার যে ম্যানুফ্যাকচারিং হচ্ছে চায়নাতে, এই ভদ্রলোক মালিক এবং উনি আমাদের এজেন্ট, এবং আমরা ওনাদেরকে উদ্বুদ্ধ করতে পেরেছি যে আগামীতে আমরা আগামী বছর চায়না থেকে আর এই সমস্ত মাল ইম্পোর্ট করব না, ওনারা আমাদেরকে টোটাল টেকনোলজি দিবেন, আমরা বাংলাদেশে এটার ইন্ডাস্ট্রি আগামী বছর করব। এবং এই জন্য মালিক সরাসরি আসছেন, উনি অলরেডি গতকালকে আমাদের একটা জায়গা দেখেছেন, আরও জায়গা দেখতেছেন, এবং ফুড মেসেঞ্জার আগামী বছর থেকে বাংলাদেশে তৈরি হবে। তারপরে যিনি
যাকে দেখছেন উনি কিন্তু একজন বিখ্যাত গবেষক সায়েন্টিস্ট এবং উনি এই যে হার্বাল মেডিসিনের উপরে দক্ষ। ওনাকে এনেছেন মিস্টার চং, যিনি মালয়েশিয়া থেকে আমাদেরকে প্রোডাক্ট সাপ্লাই দেন। ইনিও কনভিন্স হয়েছেন যে মালয়েশিয়া থেকে আগামীতে কোনো প্রোডাক্ট ইম্পোর্ট করা হবে না, বাংলাদেশেই প্রস্তুত করা হবে এবং এই বিষয়ে উনি সর্বত্র সহযোগিতা করবেন। শুধু তাই নয়, সবচেয়ে ইন্টারেস্টিং হচ্ছে উনি ইন্ডাস্ট্রি করার যত রকমের ডিজাইন আছে এবং বাজেট প্ল্যান টোটাল কাজটা করে নিয়ে উনি চলে আসছেন। শুধু আমরা এখন শুধু এই ইন্ডাস্ট্রিটা সেট করব। তারপরে আছেন হচ্ছে আমাদের ওভারসিজ ডাইরেক্টর, যাকে নিয়ে অনেক বিতর্কিত কথাবার্তা। তিনি অ্যাকচুয়ালি আজ থেকে অনেক দিন আগে 2003 সালে, আপনারা হয়তো অনেকে জানেন না, আমি তখন সফটওয়্যার কোম্পানি একটা ডেভেলপ করি ওনার সহযোগিতায়, যেখানে আমরা আইডি কার্ড, আপনারা যে আইডি কার্ডটা ব্যবহার করেন এই আইডি কার্ডের কিন্তু যে সোর্সিং ইনফরমেশন এবং সহযোগিতা করে থাকেন মিস্টার নোয়েল ক্যারি, যাকে আমরা একটা কমপ্লিমেন্টারি পদবি দিয়েছি সম্মানী ছাড়া, যেটা হচ্ছে ডাইরেক্টর ওভারসিজ। আমরা এই জন্য ওনার সার্ভিসের জন্য আমরা ওনার কাছে কৃতজ্ঞ। তবে উনি হংকংয়ে যে উনি আপনার সফটটক অনলাইন কোম্পানি আছে ওইটার উনি ম্যানেজিং ডিরেক্টর। খুব রিসেন্টলি আমরা একটা কোম্পানি করেছি ডেস্টিনি ওয়ার্ল্ড ওয়াইড ইন্টারন্যাশনাল, সেটারও উনি ম্যানেজিং ডিরেক্টর। এবং আজ অনেক দিন আগে 2003 সালে আমরা একটা কোম্পানি করতে গিয়ে, সফটটক করতে গিয়ে, তখন হংকং সরকার আমাদেরকে একটা ফ্রি রেজিস্ট্রেশন অফার করেছিল ডেস্টিনি 2000 লিমিটেড, সেটারও উনি ম্যানেজিং ডিরেক্টর। কিন্তু ডেস্টিনি 2000 লিমিটেড হংকংয়ে আপাতত অপারেশন হচ্ছে না, ডেস্টিনি ওয়ার্ল্ড ওয়াইড হবে। তার সাথে ওনার ফিয়ান্সে আছেন কোরিয়া থেকে। আর ডেস্টিনি যে আপনার সকল প্রোডাক্ট যেগুলো আপনার সাপ্লাই আসে চায়না থেকে, এই ব্যাপারে যিনি কাজ করে থাকেন, লজিস্টিক কাজ করেন মিস ক্যাথলিন। এবং এরপরে আমাদের কাছে সুসংবাদ নিয়ে আসছেন কোরিয়া থেকে মিস্টার জিম। ধন্যবাদ। It's time to call a name, our honorable foreign guest, Mr. Chong Neyonchin. Yesterday, I went to see the site of the factory. Very nice. So you will be having the Destiny Industrial Zone very soon. Okay, with the Destiny improvement, so I feel very proud. I hope Destiny is not only for Bangladesh now. We are growing to overseas. We are facing 11 countries now. So next year, how many countries you want? 20? All the world. Yeah. Now this is the time to call him in the stage, Mr. Noel Zerel Carey. I have to say, with my working career, this is the best career I've ever had, and that is to do work with Destiny. And to be able to watch you grow. The way you have grown is tremendous. Over the years, during our development of the company, we have had some rough times. But inshallah, we have overcome all our obstacles. And look at you today. Look at the size of the company. And we never stopped growing. 87 diamond executive plus 1 crown. Makazada. There will be more crowns. And I am anticipating it will be faster than I can see, due to the tremendous growth of Destiny Group. The company and the board of directors have decided that, you already know, that we are going to go international. It is my distinct pleasure on this special Freedom Enterprise Day to announce that with the strength of the company today, we will expand overseas to 11 countries. Our next, our special guest, Zhu Haixiong. 生命力公司由 DTR 公司已经合作了8年，见证了公司的发展超凡突出的快速发展，公司的成长和
公司英明的领导团队分不开的，在 DTR 公司为给大家每个销售精英梦想成真。Our Life Force company had been cooperated with your Destiny 2000 Limited company about 8 years. We witness your rapidly development of your company. We hope that you are very lucky. You have your Destiny company can help you to realize your dreams. It's time to announce another name. He's also our special guest of this program, Sheng Ziyan. I graduate. You are getting successful, and I hope can make new cooperation between us. I work in China. Earlier, I worked in the Chinese Academy of Sciences, Dalian Institute of Chemical Physics. And I have some time I worked in Germany and Frankfurt, in Max Planck Institute for Biophysics. We hope make cooperation with your company to develop new product for the health food. So we hope in the future we can get more successful, and I hope Chinese and Bangladesh have a long life for friendship. এ পর্যায়ে বিশেষ অতিথিদের বক্তব্যের পালা। প্রথমেই বক্তব্য নিয়ে আসছেন জনাব মেজবাউদ্দিন স্বপন। এবছর আমরা দরিদ্র লোকদের জন্য যারা শীতে কষ্ট করতেছে তাদের জন্য ডেস্টিনি গ্রুপের পক্ষ থেকে, ডেস্টিনি হেলথ অ্যান্ড এডুকেশন ফাউন্ডেশনের পক্ষ থেকে 1 লক্ষ কম্বল বিতরণ শুরু হবে আগামী 3-4 দিনের মধ্যে। শরণখোলাতে আমাদের দুটো বিল্ডিংয়ের কাজ কমপ্লিট হয়ে গেছে, যেখানে আয়লা এবং সিডরে যারা আক্রান্ত ছিল এবং যাদের কোনো ভূমি নেই, কোনো থাকার জায়গা নেই, তাদের জন্য 16টা ফ্যামিলির জন্য আমরা আপাতত ব্যবস্থা করেছি দুটো বিল্ডিংয়ে, এবং ভবিষ্যতে এটা কন্টিনিউ হবে। আশা করি এক সময় এটা 16 লাখেও পৌঁছে যাবে ইনশাল্লাহ। বক্তব্য নিয়ে আসছেন জনাব মোহাম্মদ সাইদুর রহমান। আমি স্বপ্ন দেখি শুধু এই হলের ডায়মন্ড না, শুধু ডেস্টিনির ডিস্ট্রিবিউটর না, আমি স্বপ্ন দেখি এবং আমরা স্বপ্ন দেখি বাংলাদেশের 16 কোটি মানুষই যার যার অবস্থান থেকে খুব তাড়াতাড়ি অর্থনৈতিকভাবে মুক্ত হবে তারা, 16 কোটি মানুষই। এবং সেই অর্থনৈতিক মুক্তির লক্ষ্যেই কিন্তু ডেস্টিনি কাজ করে যাচ্ছে। ডেস্টিনি এখন শুধুমাত্র বিজনেস প্রতিষ্ঠান বা ডেস্টিনির ডিস্ট্রিবিউটরদের মধ্যে সীমিত নয়। ডেস্টিনি এখন দেশকে নিয়ে চিন্তা করে, ডেস্টিনি এখন 16 কোটি মানুষকে নিয়ে চিন্তা করে। ডেস্টিনি মনে করে তার ঘর ডেস্টিনি নয়, পুরো বাংলাদেশের 55,000 বর্গমাইলই কি ডেস্টিনির ঘর। ডেস্টিনি পরিবারের সদস্য বাংলাদেশের 16 কোটি মানুষই ডেস্টিনি পরিবারের সদস্য। আমরা সবাই জানি যে ডেস্টিনি 2000 লিমিটেড এর ভিত্তি, এর ফাউন্ডেশন সততার উপর প্রতিষ্ঠিত। তা আমি বলবো উপস্থিত সবাইকে এবং ডেস্টিনি পরিবারের 40 লক্ষ মানুষকে আমরা যেন এই সততার উপর প্রতিষ্ঠিত থাকতে পারি। আমরা সততার উপর প্রতিষ্ঠিত থেকেই আমাদের দেশকে সুন্দর দেশ, সমৃদ্ধশালী দেশে পরিণত করতে পারি। জনাব ইকবাল সুবহান চৌধুরী, বিশিষ্ট সাংবাদিক, বীর মুক্তিযোদ্ধা, আমরা স্যারকে মঞ্চে আমন্ত্রণ জানাবো। আমরা আমাদের রাজনৈতিক মুক্তি 1971 সালে পেয়েছিলাম। তারপর 40টি বছর আমাদের সংগ্রাম, আন্দোলন, প্রচেষ্টা অর্থনৈতিক মুক্তির জন্যে, এবং আজকে 2011 রফিকুল আমিন সাহেব এবং আপনাদের আরেকজন গুরু জনাব আলহাজ হোসেন সাহেব, তারা ঘোষণা দিয়েছেন
আগামী বছরগুলোতে এদেশকে কিভাবে তাদের রোড ম্যাপের মধ্য দিয়ে অর্থনৈতিক মুক্তির পথে এবং সমৃদ্ধির পথে ডেস্টিনিকে শুধু নয় বাংলাদেশের ডেস্টিনি তারা সিদ্ধান্ত করবেন আপনাদের মাধ্যমে। আমি আশা করব আজকে এখানে ডায়মন্ডকে আপনারা এখানে স্বীকৃতি দিয়েছেন। আমরা আশা করতে চাই যে এমন একটি দিন আসবে যেদিন এই হলে হয়তো জায়গা হবে না, অনেক উন্মুক্ত প্রাঙ্গণে বাংলাদেশের ৬৮,০০০ গ্রাম থেকে একজন করে ডায়মন্ড এই ডেস্টিনি উপহার দেবে। বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি মঞ্চে আসার জন্য আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি জনাব কবি আসাদ চৌধুরী। আজকে বাংলাদেশের এই প্রথম একটি প্রতিষ্ঠান থেকে শুনতে পারলাম 11টি দেশে বাংলাদেশের সঙ্গে বাণিজ্য সম্পর্ক স্থাপন করতে যাচ্ছে। গর্বে আমার বুক ফুলে উঠেছে যে আজকে শুধু 11 দেশে না, আমরা নিশ্চয়ই আমিও আমার বন্ধু ইকবাল সোমান চৌধুরীর সঙ্গে মিলিয়ে বলতে চাই 100টি দেশে না, বিশ্বের প্রতিটি দেশে যেখানে আমাদের রাষ্ট্রদূত থাকবে, যেখানে দূতাবাস থাকবে, সেখানেই আমাদের ডেস্টিনি চলে যাবে। এবং আমি আবারও বলবো যে মেঘ দেখে তুই করিস নে ভয়, আড়ালে তার সূর্য হাসে। আপনারাও হাসতে থাকুন, জাতি আপনাদের সঙ্গে হাসবে, মুখ গোমরা করে কিছু হবে না। আর ক্ষমতায় যাওয়ার জন্যে এই গাড়ির বহর এগুলি বার্তা দিয়ে এবার একটু সত্যি দেশের জন্য একটু ভাবেন। আমরা মানুষ, কত আর ভোটার হব, এবার একটু মানুষ বলে ভাবেন না আমাদেরকে। অনেক ভোটার তো হয়েছি, সেই 47 সন থেকে খালি হারিকেন মার্কা বাক্সায়, নৌকা মার্কা বাক্সায়, এই ধানের শীষ অনেক হয়েছে। এবার একটু মানুষ হিসাবে ভাবতে শিখেন দেশের মানুষকে। মঞ্চে আসছেন আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি জনাব SMA ফাইজ। যারা স্বাধীন বাংলাদেশ সৃষ্টিতে তাদের জীবন দান করেছে, সেই সব শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করছি। যারা স্বাধীনতা যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে যুদ্ধ করেছে জীবন বাজি রেখে, তাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করছি। এবং একই সাথে যে নূতন প্রত্যয় নিয়ে, ডিটারমিনেশন নিয়ে কনফিডেন্সকে সামনে রেখে একটি দারিদ্র্যমুক্ত, ক্ষুধামুক্ত বাংলাদেশ উপহার দেওয়ার লক্ষ্যে ডেস্টিনি 2000 লিমিটেড যে অবদান রেখে চলেছে, এই জন্য তাদের সবাইকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। যেহেতু আমি ডেস্টিনি 2000 লিমিটেডের বেশ কিছু অনুষ্ঠানে অংশগ্রহণ করেছি, আমি বেশ কিছু ডায়মন্ডকে দেখার সুযোগ পেয়েছিলাম। কিন্তু একসাথে এত ডায়মন্ড, প্রায় 70টি ডায়মন্ড একজন ক্রাউন এক্সিকিউটিভ এই প্রথম দেখার সুযোগ পেলাম। আর শুধু তাই নয়, এতগুলো PhDs যারা সামনে বসে আছে, যারা ইতিমধ্যে প্রচুর অবদান রেখেছে সুন্দর একটি বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে। সমাপনী বক্তব্য করতে আসছেন ডেস্টিনি 2000 লিমিটেডের চেয়ারম্যান আলহাস মোহাম্মদ হুসেইন। যারা আজকে বিজয়ী হয়েছেন, আমরা বলেছি অর্থনীতি মুক্তি নিয়ে যারা ছিনিয়ে নিয়ে আসছেন 68 জন ডায়মন্ডস, তাদেরকে ঘিরে আজকে এই প্রোগ্রাম। তাদের বক্তব্য আমরা শুনেছি। আর যারা PhD হিসেবে আজকে আসছেন আপনারা সকলেই, আমরা PhD হিসেবে দেখতে চাই না, ডায়মন্ড হিসেবে আপনাদেরকে অর্থনীতির মুক্তির যে শব্দটি যেন তাড়াতাড়ি ছিনিয়ে নিয়ে আসতে পারেন আগামী 2012 সালের 31শে ডিসেম্বরের আগে, এটা আশা করব। আমি এখানে এই প্রোগ্রামটি, এই সেশনটি আমি সমাপনী ঘোষণা করছি। বিশ্বনন্দিত বিপণন পদ্ধতি নেটওয়ার্ক মার্কেটিং বাংলাদেশে জনপ্রিয়তা অর্জনের পাশাপাশি ব্যাপক কর্মসংস্থান সৃষ্টি করছে। আর নেটওয়ার্ক মার্কেটিং এর উপর দক্ষতা অর্জনের লক্ষ্যে ডেস্টিনি 2000 লিমিটেড প্রতিষ্ঠিত করেছে বাংলাদেশের একমাত্র নেটওয়ার্ক মার্কেটিং বিষয়ক প্রশিক্ষণ কেন্দ্র ডেস্টিনি সেলস ট্রেনিং সেন্টার। দক্ষ প্রশিক্ষক দ্বারা পরিচালিত DSTCর রয়েছে 50টিরও অধিক আধুনিক ক্যাম্পাস। DSTCর
প্রশিক্ষণ গ্রহণ করে নেটওয়ার্ক মার্কেটিং এ অংশগ্রহণের মাধ্যমে নিজের স্বনির্ভরতা অর্জন করুন এবং দেশের বেকারত্ব দূরীকরণে এগিয়ে আসুন। ডেস্টিনি সেলস ট্রেনিং সেন্টার, অ্যান ইনস্টিটিউট ফর হিউম্যান ডেভেলপমেন্ট।